4টা সিকিউরিটি গার্ড রেখেছে। এই সিকিউরিটি গার্ড কখনো ঘুমায় না। দুনিয়ার মধ্যে ব্যাংক ব্যালেন্স রয়েছে, ব্যাংকের মধ্যে নিম্ন 10টা সিকিউরিটি গার্ড থাকে। অফিস আদালতে অনেক সিকিউরিটি গার্ড থাকে। কুশিরপাড়া বাজারের মধ্যে সিকিউরিটি গার্ড আছে, নাইট গেট আছে। সম্মানিত হাজিরিন, আপনার আমার পিছনে যে সমস্ত সিকিউরিটি গার্ড গুলো রয়েছে, এই দুনিয়ার সিকিউরিটি গার্ড ঘুমাইলো, আপনার আমার পিছনে যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিকিউরিটি গার্ড দিয়েছেন, সেই সিকিউরিটি গার্ড গুলো কখনো ঘুমায় না। আমরা ঘুমাইলো, সিকিউরিটি গার্ড গুলো কখনো ঘুমায় না। আপনার আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিমাগ দিয়েছে, এই দিমাগ দিয়ে ভালো করে বোঝেন যে কি কথা বলতেছি। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাজ সাক্ষী 4টা দিয়েছিলেন, 4টা দিয়েছে। সেই সাক্ষীটা 1 নম্বর সাক্ষী জমিন। এই জমিনের মধ্যে যখনই চলা সম্ভব হবে, আপনার ভয় যখন আপনার আমার অন্তরের মধ্যে চলে আসবে, তখন আপনি আমি এই জমিনের মধ্যে ভালোভাবে চলতে পারব। দ্বিতীয় নম্বর যে সাক্ষীটা হচ্ছে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলু। কিরামান কাতিবিন যে ফেরেশতা রয়েছে, যদি আপনার অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকে, আল্লাহর ভালোবাসা থাকে, তাহলে কোনোদিন আপনার আমার দ্বারা কোনো খারাপ কাজ হবে না। 3 নম্বর যে রাজ সাক্ষীটা দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেই সাক্ষীটা হচ্ছে আমলনামা। আল্লাহর ভয় যদি আপনার আমার অন্তরের মধ্যে থাকে, তাহলে 5 ওয়াক্ত নামাজ আমাদের সাথে আদায় করতে পারবো। আর যখন আল্লাহর ভয় আপনার আমার অন্তরের মধ্যে থাকবে না, নামাজ কিসে, কোনো ভালো কাজই মন বসবে না। আর 4 নম্বর যে সাক্ষীটা হচ্ছে অতুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। অঙ্গ প্রত্যঙ্গ, আপনার আমার অঙ্গ প্রত্যঙ্গ যত কিছু আছে, আল্লাহর ভয় যদি আপনার আমার অন্তরের মধ্যে থাকে, এই আপনার অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা কোনো গুনার কাজ হবে না। একটাই খোলাসা কথা হচ্ছে, আল্লাহর ভয় আপনার আমার অন্তরের মধ্যে নিয়ে আসি, আমার অন্তরের মধ্যে পয়দা করেন, ভালোবাসা পয়দা করেন, তাহলে দেখবেন কাল কিয়ামতের ময়দানে রাসূলের সুপারিশ অনুযায়ী তুমি জান্নাত পেতে পারবে। এক শ্রেণীর মানুষ যখন ডান দিক থেকে বাম দিকে যাবেন, সামনের দিক থেকে পিছন দিকে যাবেন, এরকম ভাবে যখন কাল কিয়ামতের ময়দানে দৌড়াদৌড়ি করবেন, যখন আল্লাহ তাআলা কখন রূপ ধারণ করবেন, এমন পরিস্থিতি হয়ে যাবে রে ভাই, ছটফট করতে থাকবো আমরা। একটা নেকির জন্য যখন আমি আমার বোনের কাছে, ভাইয়ের কাছে, পিতার কাছে যখন যাব চাইতে, আমাকে একটা নেকি দাও, আমি জান্নাতে যেতে পারি না, আমাকে একটা নেকি দাও, ওই সময় বলবে আমার ভাই নাই, আমার ভাই আসলো কোথায় থেকে? ওই সময় বলবে আমার মা নাই, আমার মা আসলো কোথায় থেকে? ওই সময় বলবে আমার স্ত্রী নাই, আমার স্ত্রী আসলো কোথায় থেকে? মুসলমান ভাই, এমন পরিস্থিতি হয়ে যাবে, এমন পরিস্থিতি হয়ে যাবে মুসলমান, বড় কঠিন, বড় কঠিন। এখন দুনিয়ার রং তামাশায় আমরা পড়ে গিয়েছি, কিছুই আমরা মনে করছি না। একদিন দিন আসতেছে, সেই দিনটা হচ্ছে কিয়ামতের ময়দান। বান্দা তুমি যা কিছু করো, বান্দা দুনিয়াকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা রে তোমাকে আমি সময় দান করলাম, সেই সময়টাকে তুমি কাজে লাগাইতে পারলে না। সেই সময়টাকে তুমি কাজে লাগাইতে পারলে না।
বান্দারে, দুনিয়ার বুকে তোমাকে অনেক সময় দিয়েছিলাম, 40 বছর, 100 বছর, 77 বছর। সেই 77 বছর তুমি সময় পেলে একবারও ভাবলে না যে আমি কাল কিয়ামতের ময়দানে কফাত রূপ ধারণ করব? বান্দা, যদি তুমি বুঝতে পারো তোমার অন্তরের মধ্যে যে কাল কিয়ামতের ময়দানে আমি মাওলা কফাত রূপ ধারণ করব, তাহলে তোমার থেকে দুনিয়ার মধ্যে গুনার কাজ হইতো না। সব সময় আমি মাওলার ভয় তোমার অন্তরের মধ্যে পয়দা হতো। বান্দারে, তুমি তো সেই সময়টা তুমি একটু চিন্তা করে দেখলে না? সেই সময়টা তুমি একটু চিন্তা করে দেখলে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, আজকে কিয়ামতের ময়দানে আমি সব তোমাকে আমি দুনিয়ার বুকে রশি ঢিল দিয়েছিলাম। বান্দা, তুমি যা কিছু করো, 40 বছর তোমাকে সময় দিয়েছিলাম, 77 বছর তোমাকে সময় দিয়েছিলাম, তুমি যা কিছু করো না কেন, একদিন আমি রশি টান দিব, অবশ্যই তুমি চলে আসবে আমার নিকটে। সেই দিনটা হচ্ছে কাল কিয়ামতের ময়দান। মুসলমান ভাই, ভালো করে বুঝবেন, আপনি আমি অযথা সময়টা নষ্ট করে দিচ্ছি ভাই, অযথা সময়টা নষ্ট করে দিচ্ছি। মুসলমান ভাই, একটু চিন্তা করে দেখেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে যে নিয়ামতগুলো দিতেছেন, এই নিয়ামতগুলো কত গুরুত্বপূর্ণ নিয়ামত। তার মধ্যে থেকে সবচাইতে গুরুত্বপূর্ণ নিয়ামত হচ্ছে জমিন। এই জমিন যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না দান করতেন, তাহলে আমরা চলাফেরা করতাম না। এই জমিন এমন একটা নিয়ামত, যে নিয়ামতের শুকরিয়া আদায় করলেও শেষ হবে না। এই জমিন থেকে আমরা ফসল উৎপাদন করি, এই জমিন থেকে আমরা জীবিকা নির্বাহ করি, এই জমিন থেকে আমরা যা কিছু করি না কেন, সব কিছু আমরা এই জমিন থেকে আমরা করি। এই জমিনে আমরা ফসল উৎপাদন করি। আল্লাহ বলেন, বান্দা, এই জমিন আমি দান করলাম, এই জমিনের মধ্যে তুমি ধান আবাদ করো, এই ধান দিয়ে তুমি চাউল করো, এই চাউল করে তুমি জীবিকা নির্বাহ করো। বান্দা, তুমি একটু চিন্তা করে দেখলে না, আমি মাওলা আছি, আমি মাওলার দাসত্ব করো, আমি মাওলার গোলামি করো, অন্য কোন দাসত্বের জন্য আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করিনি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা, ওমা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, বান্দা, আমি জিন এবং মানব জাতিকে অন্য উদ্দেশ্যে সৃষ্টি করিনি, একমাত্র আমার দাসত্ব, আমার গোলামি করার জন্য আমি আল্লাহ সৃষ্টি করিয়াছি। অথচ মুসলমান, আপনি আমি এই যে গুরুত্বপূর্ণ নিয়ামত পাইয়া আমরা ভুলে যাইতেছি। আজও এখনো সময় চলে যাইতেছে এই জমিনের উপর অযথা দোকান স্টলের মধ্যে আমরা সময় কাটাতেছি, অযথা দোকানে স্টলে বাসের মধ্যে আত্মীয় স্বজনের মধ্যে গল্প গুজবে লিপ্ত। মুসলমান ভাই, এই যে গুরুত্বপূর্ণ মজলিস, এই মজলিসটা হচ্ছে জমিনের উপর। এই জমিন যখন কাল কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে আল্লাহ, বাকল গ্রামের মধ্যে এরকম ভাবে তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছিল। এই মাহফিলের মধ্যে অধিক অংশ মুসলমানেরা আসেনি, যারা সচ্চা ঈমানদার, যারা আল্লাহকে ভয় করে, যারা আপনাকে ভালোবাসে, সেই সমস্ত মুসলমানেরা এই জমিনের মধ্যে এসে অশ্রবণ করেছে। একটু চিন্তা করে দেখেছি, সম্মানিত হাজিরিন, যে সাক্ষীটা, দ্বিতীয় নম্বর যে সাক্ষীটা হচ্ছে যে কিরামান কাতিবিনা ইয়ালামুনা ওয়া তাফআলুন, সবচাইতে একটা গুরুত্বপূর্ণ নিয়ামত। যে গুরুত্বপূর্ণ নিয়ামতটা সব সময় আপনার আমার এই দেহের মধ্যে সব সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেষ্টন করে রেখেছেন। যা কিছু করে না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা সব সময় লিখে রাখেন। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা নিয়ামত। যে সমস্ত নিয়ামত, যে 3 নম্বর যে নিয়ামতটা, সেই নিয়ামতটা হচ্ছে আমলনামা, গুরুত্বপূর্ণ নিয়ামত। আমরা কিন্তু বুঝতে পারছি না, আমরা এখনো বুঝতে পারছি না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা নিয়ামত দান করেছেন। সেই নিয়ামতটা হচ্ছে আপনার আমার শরীর। ও মুসলমান, শরীর যদি ঠিক না থাকে, আপনি অচল, আপনি চলবেন না, আপনি চলবেন না। রক্তের বাহার দেখাও, এই রক্তের বাহার দেখাও। আল্লাহ যদি এই তোমাকে শক্তি যদি দান না করতেন, তাহলে তুমি এরকম ভাবে শক্তিশালী হতে না। 2 মণ ধান তুমি চাটতে পারতে না,
সেই নিয়ামত, এই নিয়ামতের আমরা কদর বুঝি। যদি বুঝতাম অবশ্যই অবশ্যই একটু আল্লাহকে ভয় করতাম। হায় রে আল্লাহ, রব্বে কারীম, আল্লাহ আপনি যে সমস্ত নিয়ামত গুলো দান করেছেন সবচাইতে গুরুত্বপূর্ণ নিয়ামত আপনার আমার দেহ, জিসিম মুবারক। এই চোখ যদি না থাকে তাহলে আপনি আমি অচল, কিছু দেখতে পারবো না, দুনিয়ার কোনো কিছু দেখতে পারবো না। এই যদি হাত না থাকে, এই হাত দ্বারা আমি কোনো কিছু করতে পারবো না। যদি হাত না থাকতো আমরা কোনো কিছু করতে পারতাম না। এই পা, যদি পা যদি না থাকতো তাহলে এই পা দ্বারা ভালো কাজের দিকে আমরা যেতে পারতাম না, এই পা দ্বারা আমরা হাঁটতে পারতাম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত নিয়ামত গুলো দান করেছেন, আল্লাহ বলতেছেন বান্দারে তোমাকে আমি নিয়ামত দিলাম, তুমি এই নিয়ামতটা একটু চিন্তা করে দেখো না, দেখো না কত বড় নিয়ামত। এই নিয়ামত পাইয়া তুমি আমি মাওলাকে ভুলে যাইতেছ। আরে মুসলমান ভাই, কি হতে পারলাম আপনার, কি হতে পারলাম আপনি আমি? সব সময় গুনার কাজের মধ্যে চলে গেলাম, ভালো কাজগুলো করলাম না। ভালো কাজ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দিমাগ দিয়েছেন, এখানে কোনো মানুষ নাই যে ভালো কাজ কোনটা, ভালো কাজ কোনটা সবাই বলতে পারবে। এখানে মানুষ সবাই আছেন, বলতে পারবেন খারাপ কাজ কোনটা, সবাই বলতে পারবেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিসিমের মধ্যে দিমাগটা সৃষ্টি করে দিলেন, সেট করে দিলেন, এটা একটা আল্লাহ তাআলার বড় নিয়ামত। যদি এই নিয়ামতটা যদি না থাকতো তাহলে আপনি আমি পাগল, কোনো মূল্যই নাই। আল্লাহ বলেন বান্দারে এত সুন্দর তোমাকে দিমাগ দিলাম, এই দিমাগটা তুমি সব সময় দুনিয়াবি কাজের মধ্যে তুমি সময়টা কাটিয়ে দিলে, একবারও চিন্তা করে দেখলে না যে আমি আল্লাহ তোমাকে যেই সুস্থ দিমাগটা দিলাম, এই দিমাগ দ্বারা আমি একবার হলো সম্পদ আছে হজ করি। যখন মসজিদের মধ্যে আজান হয়, আজান শুনে আপনি আমি মসজিদের মধ্যে চলে যাই, একবারও দেখলে না বান্দা? বান্দারে সেই সময় বেশি দূর নয়, সেই সময় কাল কিয়ামতের ময়দান, এই যখন কখার রূপ ধারণ করবো আমি মাওলা, তখন তোমাকে জিজ্ঞাসা করা হয় বান্দারে তুমি সময়টা কোন কাজে ব্যয় করেছিলে, সময়টা তুমি কোন কাজের মধ্যে ব্যয় করেছিলে, সেই সময়টা খুঁটে খুঁটে পরিপূর্ণভাবে আমি হিসাব নিব মাওলা। মুসলমান ভাইরা আমার, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে এত নাজ নিয়ামত দান করেছেন, এই নাজ নিয়ামতের শুকরিয়া আমরা করতেছি না। এজন্য বলবো মুসলমান, আল্লাহর ভয়, রাসূলের ভালোবাসা আপনার আমার অন্তরের মধ্যে পয়দা করি। আল্লাহর ভয়, রাসূলের ভালোবাসা আপনার আমার অন্তরের মধ্যে পয়দা করি। যদি আপনি আমি আল্লাহর ভয় অন্তরের মধ্যে আনতে পারি, রাসূলের ভালোবাসা অন্তরের মধ্যে আনতে পারি, আমি বিশ্বাস করি, আল্লাহর কসম করে বলি, কাল কিয়ামতের ময়দানে যতই আল্লাহ কখার রূপ ধারণ করুক, ওই সময় বলবেন বান্দারে তুমি আমি মাওলাকে তুমি ভয় করেছো, বান্দারে